পাহাড়ে পর্যটনে এবার নয়া পরিষেবা, প্যারাগ্লাইডিং, রাফটিং এর পর এবার এটিভি। জিটি এর উদ্যোগে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আরো এক ধাপ, কারণ সাধারণ মানুষ তারা তো পছন্দ করেন, পর্যটকরা পছন্দ করেন। প্রথম পর্যায়ে 2টি 4 চাকার বাইক নিয়েই কাজ শুরু। আরো ডিটেইল জানাতে পারবে পার্থ। এতদিন আমরা দেখেছি যে পর্যটকরা প্যারাগ্লাইডিং করছে, রাফটিং করছে, এবার এটিভি। নতুন এই পরিষেবা নিয়ে এলো জিটিএ এবং মূলত স্থানীয় যে যুবকরা রয়েছে, তরুণ প্রজন্ম, তাদেরকে উৎসাহিত করতে, তাদের যাতে কর্মসংস্থানের সুযোগ হয়, সেই জন্যই কিন্তু এই নতুন পরিষেবা নিয়ে এলো জিটিএ পাহাড়ে। এবং আপাতত প্রথম পর্যায়ে 2টি এটিভি বাইক, 4 চাকার বাইক তারা নিয়ে এসছে এবং আগামী দিনে আরো সংখ্যা বাড়ানো হবে। এবং প্রথম পর্যায়ে 500 মিটার, 600 মিটার এবং 700 মিটার 3টে ফেজে কিন্তু এই এটিভি রাইড করানো হবে। তার জন্য মাথা পিছু খরচ হবে পর্যটকদের 300 টাকা, 400 টাকা এবং 500 টাকা। স্বাভাবিকভাবে নতুন এই পরিষেবায় কিন্তু খুশি। একেবারেই পার্থ, 300, 400, 500 টাকার মধ্যে এটিভি বাইক পরিষেবা চালু হওয়ায় পর্যটকরাও খুশি। एडवेंचर टूरिज्म जो वर्ल्ड में फेमस हो रहा है, सो ये इंडस्ट्री बहुत ज्यादा ग्रो करने वाला है और डिपार्टमेंट इसमें बहुत ज्यादा काम कर रहे हैं। 3 रूट है जिसमें कि 500 मीटर, 600 एंड 700 मीटर, 300, 400, 500 पर पर्सन करके रखा है। क्रिएटेड जॉब अपॉर्चुनिटी फॉर 200 पीपल। सो ऐसे करने से हम लोग को, युवा को काम मिल सकता है। ভালো লাগছে, ভালো হলো যে আমাদের এখানে অনেকটা ডিস্টেন্স আমাদের ওয়াক চলতে লাগে, তো সেটা আমাদের এখন কিছু ট্যুরিস্টদের ক্ষেত্রে সুবিধাই হবে এই গাড়িগুলো করে যদি ট্রাভেল করতে পারে। এটিপি গাড়িটা চলছে, বেশ ভালোই লাগলো। বেশ চতুর্দিকে এখানে যা সুবিধা, যে এতটা হেঁটে আসা বেশি মুশকিল, সেদিক থেকে এই গাড়িটা চললে যে কোনো ট্যুরিস্টদের পক্ষেই এটা সুবিধাই হবে বলেই আমাদের মনে হলো। এবার যার কথা বলবো, 45 বছর আগে তার সঙ্গে দেখা হয়েছিল, আবার 45 বছর পর। অবাক হচ্ছেন? পশ্চিমবঙ্গের আকাশে আবার ঘাস প্যাঁচার কথাই বলছি। এটা এক বিরল প্রজাতির প্যাঁচা। অসম, নেপালে এই প্যাঁচার দেখা তো পাওয়া যায়, কিন্তু এ রাজ্যে শেষবার কবে দেখা গিয়েছিল জানেন? 1980 সালে শান্তিনিকেতনে। 45 বছর পর আবার দেখা, তবে এবার মালদায় ফরাক্কা ব্যারেজ লাগোয়া চরেই ক্যামেরা বন্দী হয়েছে 3টি ঘাস প্যাঁচা। পশ্চিমবঙ্গে বিরল অতিথি ক্যামেরায় বন্দী। সারা গায়ে ছিটছিট, পিঠের ওপর ইটের মতো লালচে রং। প্রথমে দেখলে মনে হবে লক্ষ্মী প্যাঁচা, কিন্তু এটা তা নয়। এটা বিরল প্রজাতির প্যাঁচা, অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল, ঘাস প্যাঁচা। মালদার ফরাক্কা ব্যারেজ লাগোয়া চরের ঘাস বনে 3টি ঘাস প্যাঁচা দেখা গিয়েছে। জানা গিয়েছে, বিরল প্রজাতির ঘাস প্যাঁচা শেষবার এ রাজ্যে দেখা গিয়েছিল 1980 সালে শান্তিনিকেতনে। এবার তার সঙ্গে দেখা মালদায় 45 বছর পরে। গঙ্গা, ফুলহার এবং তার অববাহিকায় প্রচুর পরিযায়ী পাখি আসে। এই পাখিদের সমীক্ষা চালায় বিভিন্ন সংগঠন। প্রত্যেক বছরের মতো এ বছরও তারা সমীক্ষা চালাচ্ছিল। 9ই মার্চ সমীক্ষার শেষ দিনে হাতে যেন চাঁদ পাওয়া ক্যামেরাবন্দি বিরল ঘাস প্যাঁচা। এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি, একে পাইনি, এবছর আমরা পেলাম। এই প্যাঁচার বিশেষত্ব হচ্ছে এই প্যাঁচা বিশেষ করে ঘাস জমিতে থাকে। ঘাস প্যাঁচা মূলত ঘাস জমিতে থাকে। প্রায় 100 বছর আগে উত্তরবঙ্গে দেখা পাওয়া যেত। অসম, সিকিম, নেপালে ঘাস প্যাঁচা দেখতে পাওয়া যায়। এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করবো, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো, ওরা কিভাবে কি করতে পারে ওই জায়গাতে, ওই এলাকাতে। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে, কারণ বসন্তে তাপপ্রবাহ। রবিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে সতর্কতা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বাড়তি সতর্কতা। আর কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস?
উইকেন্ডে দাবদাহের পরিস্থিতি তৈরি হবে অন্তত 4 জেলায় দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানাচ্ছে এবং রবিবার এই তাপপ্রবাহ হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, বীরভূম। এছাড়াও বাকি বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে উপরে থাকবে, যদিও এই 4 জেলাতে 5 ডিগ্রি বা তার বেশি স্বাভাবিকের থেকে থাকতে পারে। ইতিমধ্যেই স্বাভাবিকের বেশ কিছুটা উপরে উঠেছে। গত রাতেই তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে। বিভিন্ন জেলাতে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং যত দিন যাবে তাপমাত্রা তত বাড়বে, এমনটাই পূর্বাভাস সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ বিশ্বজিৎ। আর গরমে সুস্থ থাকতে একাধিক পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অন্যান্য বছরের তুলনায় এটা একটু বিস্ময়কর ব্যাপারই ঘটলো যে হোলির এত আগে থেকে এতটা গরম পড়ে যাওয়া। প্রথম যেটা আমার মনে হয় যে আপনার রাস্তাঘাটে বেরোলেও জল খাওয়াটা একটু পরিমাণ মতো জল খাওয়া, অ্যাডিকুয়েট জল খাওয়া, সেটা খুব জরুরি হয়ে দাঁড়াবে। ঠান্ডা জিনিসপত্র যদি আপনারা খান, ঠান্ডা শরবত বা ইত্যাদি কিছু, সেগুলো যতটা বরফ কম হয় সেগুলো দেখে খেলে পরে মনে হয় ভালো হবে। আপনারা রাস্তাঘাটে খুব বেরোতে যান, সেরকম যদি টুপি পরে বেরোন, সেটাও খানিকটা আপনাদের রোদ্দুরের তাপ থেকে রক্ষা করতে পারে। জোর জবরদস্তি কোথাও বেরোতেই হচ্ছে, আপনারা অন্তত একটু মাস্ক পরে বেরোন, যাতে আবিরের ধুলো গুঁড়োগুলো নাক দিয়ে শরীরে ঢুকে অ্যালার্জি না করে। যদি একান্তই বেরোতে হয়, সারা গা হাত পা ঢেকে বেরোনোর অভ্যাস আপনারা রাখুন। স্বাধীনতার পর গ্রামে হচ্ছে রাস্তা, আর পাকা রাস্তার কাজের সূচনা দক্ষিণ দিনাজপুরে। কংক্রিটের রাস্তা পাচ্ছে বালুরঘাটের ছোট দেওরা গ্রাম। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ছোট দেওরা গ্রাম, প্রায় 300 পরিবারের বাস। এখানকার বাসিন্দারা গ্রামে কখনো পাকা রাস্তা দেখেননি। এতদিনে কংক্রিটের পাকা রাস্তা পাচ্ছে ছোট দেওরা গ্রাম, খুশি এলাকাবাসী। হচ্ছে খুব ভালো হচ্ছে। কত লোকের বসবাস এই রাস্তায়? এখানে আমাদের মোটামুটি 400-500 লোকের আছে। এই রাস্তাতে চলাফেরা করে? হ্যাঁ, এই রাস্তায় আমরা চলাফেরা করি। স্কুল কলেজ আমাদের সব সম্পূর্ণ বালুরঘাটে। খুব ভালো লাগছে আমাদের। মাটির রাস্তা কোনোদিন পিচই পড়েনি। এ রাস্তায় যাওয়া মানেই দুর্ভোগের এক শেষ। বর্ষায় দুর্ভোগ চরমে ওঠে। তাই দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। একাধিকবার আন্দোলনও করেন স্থানীয়রা। অবশেষে প্রায় 2 কিলোমিটার কংক্রিটের রাস্তার জন্য বরাদ্দ হয় 1,40,00,000 টাকা। রাস্তার কাজের উদ্বোধন হতেই এলাকায় খুশির হাওয়া। এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা কিছু উন্নতি করতে পারবে। মানে ঘরে আসলো গাড়ি বা কোনো ডেলিভারি, এইদিকে খালি, এইদিকে রাস্তা কাদা, আমরা কোনো রকম করে সাহায্য পাইনি। এখন সাহায্য পাই আমরা খুশি হয়েছি। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সবাই মিলে আজকে এই গ্রামবাসীদের পাশে থেকে এই রাস্তার উদ্বোধন করবে। 1,40,00,000 টাকার কাজ। ঢালাই রাস্তা হবে, আগে জেএসবি হবে, ছোট পাথর দিয়ে ঢালাই, তারপরে আবার উপরে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ঢালাই হবে। আমরা নিজেরাও খুশি এবং গ্রামের লোক তো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, তারাও খুশি। কারণ এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং তারা সব নেতৃত্বদের আমাদের জানিয়েছিল। জানানোর পর আজকে সকলের চেষ্টায় আজকে আমাদের এই জিউরিয়া গ্রামের এই রাস্তাটা 1,40,00,000 টাকায় এই শিলান্যাস করা। অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।